একটা বস্তু, দাঁত কেউ নিয়মিত পরিষ্কার না করলে দুর্গন্ধে তার কাছেই দাঁড়ানো যায় না। ইসলাম কি এইরকম মানে আবর্জনা শিক্ষা দেয় নাকি? আপনি দাঁড়াবেন, আপনার সামনে কথা বললে মুখের গন্ধে আপনার সামনে দাঁড়ানো যাবে না, আপনি কি মুসলিম? মানুষকে কষ্ট দিচ্ছেন। এজন্য ঘুমে যাওয়ার আগে ব্রাশ করবেন, ঘুম থেকে ওঠার পরে ব্রাশ করবেন, 5 ওয়াক্ত ওযু করার সময় ব্রাশ করবেন। অনেকক্ষণ কথা বলেছেন, খাবার খান নাই, তখন আপনার মুখ দিয়ে গন্ধ আসতে পারবে, তখন ব্রাশ করবেন। মেসওয়াক দিয়ে করতে পারেন অথবা স্বাভাবিক ব্রাশ দিয়ে করতে পারেন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ, মৃত্যুবরণ করার আগে আয়েশাকে বলছেন, মেসওয়াকটা আমাকে দাও, আমি তো হাতে শক্তি পেয়েছি, আয়েশা তুমি আমার মেসওয়াকটা একটু ডলা দিয়ে দাও। কি বুঝলেন? মৃত্যুর আগ মুহূর্তে তিনি মেসওয়াক করেছেন। তাহলে দাঁত পরিষ্কার করা, পরিপাটি রাখা, এটা ইসলামের শিক্ষা, এটা একটা সুন্নাত। আমরা এটাকে অবহেলা করি। বিশেষ করে যে সকল ভাইদের পায়রিয়া রোগ আছে তারা সর্বোচ্চ সতর্ক থাকবেন। আপনাদের কারণে নামাজে রুকুতে দাঁড়ানো যায় না, সিজদায় দাঁড়ানো যায় না, পাশে দাঁড়ানো যায় না। কি মানুষ? গন্ধের কারণে। এগুলো হলো ব্যক্তিত্বহীন কাজ, ইসলাম এগুলো শিক্ষা দেয় না। আমরা এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকবো ইনশাআল্লাহ। এবার আসুন, শারীরিক পরিপাটির আরেকটি অংশ হলো গোফ বা মোচ ছোট রাখা। মোচ বড় রাখা এটা ইসলামের শরীয়তে হারাম এবং নিষেধ। এমনকি এটা অমুসলিমদের, মুশরিকদের প্রতীক। কিছু মানুষ আছে মোচ এই পর্যন্ত বড় রাখে, দাড়ি ছেটে ফেলে, এগুলো মুশরিকদের প্রতীক, এটা করা যাবে না। এখন মোচ রাখার সুন্নাত পদ্ধতি কি শুনুন। অনেক আছেন মোচটাকে শেভ করে ফেলেন, শেভ করা নিষেধ। মোচ যদি ছোট রাখতে চান সর্বোচ্চ ছোট হবে, কেচি দিয়ে একদম চামড়ার সাথে মিলাইয়া ছোট করে ফেলবেন। আর বড় রাখতে চাইলে সর্বোচ্চ বড়র পরিমাণ হবে, আপনি দাঁড়িয়ে থাকলে, বসা থাকলে, আপনার দিকে তাকাইলে আপনার মোচটা দিয়ে উপরের ঠোঁটের কিনারা ঢাকবে না, এতটুকু। তো কিছু মানুষ আছে 15 দিন পর্যন্ত, 20 দিন পর্যন্ত মোচ কাটে না, মোচ আইসা ঠোঁটের মধ্যে পড়ছে। পানি পান করলে মোচ ভিজে তারপরে পেটের ভিতরে পানি যায়। এগুলো কি ইসলামী শিক্ষা নাকি? ইসলামী শিক্ষাও না, ব্যক্তিত্ব শিক্ষাও না। এজন্য মোচ ছোট রাখা এটি মানুষের আদাতি সুন্নাত, নবীদের সুন্নাত। হাদিস পরে বলবো ইনশাআল্লাহ, আমরা এই ব্যাপারে খেয়াল রাখবো। এরপরে শারীরিক পরিপাটির একটি গুরুত্বপূর্ণ অংশ হলো পুরুষদের জন্য দাড়ি রাখা। এটাও শারীরিক পরিপাটির একটা অংশ। আপনাদের কাছে একটা প্রশ্ন করব, দাড়ি রাখা কি সুন্নাত নাকি ওয়াজিব নাকি ফরজ? আমাদের সমাজে বলা হয় দাড়ি রাখা সুন্নাত। যদি আপনি ইসলামের ইবাদতকে, হুকুমকে 2 ভাগে ভাগ করেন, ফরজ আর নফল, তাহলে দাড়ি রাখা ফরজ। আর যদি একটু বিশ্লেষণ করে বলেন, তুলনামূলক ভাবে বলেন, দাড়ি রাখা ওয়াজিব। যারা হাদিসকে অস্বীকার করে, শুধু কোরআন মেনে চলে, তারা দাড়ি রাখে না। কয় দাড়ি রাখা আছে না কি কোরআন? এরা কোরআনই পড়েনি। সূরা তাহার 92 নম্বর আয়াত খুলে দেখেন, মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামের দাড়ি ধরেছিলেন। হারুন আলাইহিস সালাম বলেছেন, লা তাখুযু লিহিয়াতি, আমার ভাই আমার দাড়ি ধরো না। তাহলে হারুন আলাইহিস সালামের দাড়ি ছিল নাকি ছিল না? আবার আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাহাদাল্লাহুমুল্লাহ, আল্লাহ নবীদের হেদায়েত দান করেছেন, ফাবিহুদাহুম মুক্তাদু, তোমরা এই নবীদের অনুকরণ করো তাহলে হেদায়েত পাবা। তাহলে সেই নবীদের দাড়ি ছিল কোরআন দ্বারা প্রমাণিত। নবীর যদি অনুসরণ করতে হয়, নবীর দাড়ির অনুসরণ করবেন না? কোরআনেই তো দাড়ি রাখতে বলছে। আর কোরআন মানার দোহাই দিয়ে তারা হাদিসকে অস্বীকার করে, আবার দাড়ি রাখে না। কোরআনেই দাড়ির কথা উল্লেখ করা আছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, আমি দলিল বলছি না সময়ের অভাবে, নিজে দাড়ি রেখেছেন, রাখতে আদেশ করেছেন এবং দাড়ি শার্ট কাট করতে নিষেধ করেছেন। দাড়ি শার্ট কাট করা কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিকদের অভ্যাস, মুশরিকদের অভ্যাস, অগ্নিপূজকদের অভ্যাস বলে উল্লেখ করেছেন। এরপরও কি দাড়ি রাখা ওয়াজিব হবে না? রাসূল নিজে রেখেছেন, এটা সুন্নাত হয়ে গেছে। রাখতে আদেশ করেছেন, সুন্নাতে মুআক্কাদা হয়ে গেছে। অমুসলিমদের বিরোধিতা করতে বলেছেন, ওয়াজিব হয়ে গেছে। দাড়ি সেটে কেটে নারীদের মতো সাদৃশ্যতা অবলম্বন করতে জাহান্নামের ঘোষণা দিয়েছেন, এরপরে বলে দাড়ি এখনো সুন্নাত রয়ে গেছে।
দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি না রাখা হারাম, কাবীরা গুনাহ। এ বিষয়ে অবহেলা করার কোনো সুযোগ নেই। কিছু মানুষ ধর্মকে নিজের মতো ব্যবহার করে। আরে ভাই, ধর্ম ইসলাম একটা উদার ধর্ম, দাড়ির মধ্যে কি ইসলাম ঢুকছে নাকি? দাড়ির মধ্যে ইসলাম ঢুকছে না মানে আল্লাহর নবীর চাইতে ধর্ম তুমি বেশি বোঝো? অবশ্যই দাড়ির মধ্যে ইসলাম আছে। দাড়ি মানে পুরুষ, দাড়ি নাই নারী, এটাই প্রমাণ। এই জন্য দাড়ি রাখা এটা ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ একটা বিধান এবং পুরুষদের পৌরুষত্বের প্রতীক। কিছু মানুষ, ইয়ং মানুষ দাড়ি রাখে না। কেন? দাড়ি রাখে বিয়ে করা যাবে না, মানুষ বয়স বেশি মনে করবে। এটা চরম মিথ্যা কথা। আমি দুইটা মেয়েকে প্রাইভেট পড়াতাম, ওরা 2 আর 3 পড়ে, বয়স 7 বছর, একজন আর একজন 5 বছর। আমি ওদেরকে জিজ্ঞেস করলাম, তোমার বাবা বড় না আমি বড়? ওরা বলছে আমার বাবা বড়। আমি বললাম তোমাদের কথা ভুল, দেখো তোমার বাবার মুখে দাড়ি নাই, আমার মুখে দাড়ি আছে, আমি বড়। এখন ওরা দুজনে বলছে আমার বাবার দাড়ি না থাকলেও আপনার চাইতে আমার বাবা বড়, আর আপনার দাড়ি থাকলেও আপনি আমার বাবার চাইতে ছোট। তা 5 বছর 7 বছরের মেয়ে সন্তান জানে দাড়ির সাথে বয়সের কোনো কানেক্টেড নাই, আর বলছে দাড়ি রাখি বুড়ো মনে হয়। আর একটা সত্য কথা বলে রাখি, আমার এখন বয়স যা, আমাকে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন না, আমার বয়স্ক লোক যারা আছে তাদেরকে দেখলে আপনি চিনবেন না, ওদের দাড়ি সবই পেকে গেছে। কেন? দাড়ি যারা বেশি শেভ করে তাদের দাড়ি দ্রুত পাকে, এরপরে তারা রাখতে চাইলেও আর দাড়ি রাখতে পারে না। আর দাড়ি যারা ছাঁচে না, রেখে দেয়, এদের দাড়ি দ্রুত পাকে না। ইসলাম ধর্মের মধ্যে কল্যাণ, আল্লাহ নবীর বিধানের মধ্যে কল্যাণ, আপনি এর উল্টা দিকে গেলে আপনার জন্য অকল্যাণ। বোঝেন না তো বাস্তবতা। এই জন্য ইসলামী শরীয়তে দাড়ির ব্যাপারে জোর দিয়েছে, আপনারা এটা অবহেলা করবেন না। এবং দাড়ি কতটুকু রাখবেন এটা প্রশ্ন, তাই না? শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি ছেড়েছেন তার কোনো প্রমাণ নাই। তিনি সব সময় দাড়ি ছেড়ে দিয়েছেন, যেভাবে চুল হবে। সাহাবীদেরকে এটাই বলেছেন, এ আফাউল লিহা, দাড়ি ছেড়ে দাও, কাটাও যাবে না, ছাটাও যাবে না। তবে বুখারীতে একটা হাদিস আসছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন হজ ওমরা শেষ করতেন, ইহরাম থেকে হালাল হওয়ার সময় তিনি এইভাবে দাড়িটা ধরতেন, ধরার পরে অতিরিক্ত অংশটা কেটে ফেলতেন। এই একটা হাদিস আছে একজন সাহাবী থেকে, তিনি হজ ওমরা থেকে হালাল হওয়ার পরে করতেন, সব সময় করতেন, তার কোনো দলিল নেই। তিনি ছাড়া অন্য কোন সাহাবী করতেন, তার কোনো দলিল নেই। এজন্য দাড়ি ছাঁট করা হারাম, দাড়ি ছেড়ে দেওয়া ফরজ। এটা ইবাদত, এটাকে অবহেলা করা যাবে না। এটা ব্যক্তিত্বের একটা পরিচয়। দাড়ি রাখবেন সুন্দর করে, পরিপাটি করে, গুছগাছ করে, আশ্রয় রাখবেন যাতে দেখতে সুন্দর দেখা যায়। এবার আসুন, যদি কারো গায়ে, শরীরের হতে পারে, দাড়ির হতে পারে, বা মোচ হতে পারে, অথবা মাথার চুল হতে পারে, পেকে যায়, কি করবেন? এইটাও একটা ইবাদত। আমাদের সমাজে আমি এক সেলুনে বসলাম, দেখলাম এক ভাইয়ের, উনি ওই সেলুন যিনি চুল কাটেন, উনি বাইসা যেই চুলটা মানে পেকে গেছে ওটা গোড়া থেকে কেটে দিচ্ছেন, কালো গুলো রাখছেন। হারাম। চুল যদি পেকে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, তিনি বলেছেন যে একটা চুল পাকলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় একটা নেকি দিবেন, একটা গুনাহ তোমার আমলনামা থেকে ক্ষমা করে দিবেন। আর চুল পেকে গেলে এটা তোমার ব্যক্তিত্ব, সম্মান, হ্যাঁ ওকর, এটা তোমার জন্য সম্মান। আর আমরা সম্মানটাকে ডিলিট করতে চাই, কেটে। তা এখন মনে করেন আপনি দাড়ি যদি, মাথার চুল যদি পেকে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিজাব ব্যবহার করতে বলেছেন। খিজাব, খিজাবটা কি? আমাদের বাঙালিরা খিজাব বানাইছে কালো রং। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট করে বলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবু কুহাফাকে নিয়ে আসা হলো, বৃদ্ধ মানুষ, 100-এর বেশি বয়স, পুরো চুল দাড়ি সব পেকে গেছে। আল্লাহ রাসূল বললেন, গায়রু, এর এই সাদাটাকে পরিবর্তন করে দাও, ইল্লা সাওয়াদ, তবে কালো রং ব্যবহার করবা না। কেন ব্যবহার করবা না? আর এক হাদিসে তিনি বলেছেন, যারা সাদা চুলে কালো রং ব্যবহার করে, লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ, ও জান্নাতে তো যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না।
কারণ এটা প্রতারণা, মানুষকে ধোঁকা দেওয়া। আপনার চুল পেকে গেছে, আপনি একটা বার্ধক্য দিকে এসেছেন, আপনি সম্মানিত হওয়ার যোগ্য, আপনি নিজেকে ইয়ং বানাচ্ছেন, মানুষকে ধোঁকা দিচ্ছেন, হারাম এটা। আমার জানা মতে সাধারণ মানুষ তো আছে, আমার পরিচিত অনেক বিখ্যাত আলেমও আছে যারা দাড়ি পেকে গেলে কালো কলম দিয়ে ইয়ং সাজার চেষ্টা করে, ওরা জান্নাতের গান পাবে না, রাসূলের হাদিস। এজন্য কালো ছাড়া হলুদ, লাল, সবুজ, অন্য যে কোনো রং দিতে পারেন। অন্য রং দিলে বোঝা যাবে আপনার চুল পেকেছে, কালো রং দিলে বোঝা যাবে না, এটাই প্রতারণা, হারাম। এজন্য আমরা নিজেদের চুল খেজাব দিব, কিন্তু অবশ্যই কালো রংটাকে বর্জন করব। এই যে কয়টি ছয়টি বিষয় বললাম, এগুলো সবই ইসলাম ইমানের পাঠ, আবার শারীরিক পরিপাটির পাঠ। আমরা এগুলো অনুসরণ করার চেষ্টা